বাঙালি মানেই হলো মাছে ভাতে বাঙালি। মাছ ভাতে না পড়লে বাঙালির যে খাওয়াই সম্পূর্ণ হয় না। কিন্তু ভেবে খুব দুঃখ লাগে যে আজকের প্রজন্ম বা কচিকাচারা পাতে মাছই তোলে না। আজ তাই তোমাদের জন্য দেখাবো চুনো মাছের শুক্তো। রান্নাটা ওপার বাংলার একখানা হারিয়ে যাওয়া রেসিপি, আমাদের মা ঠাকুমার হেসেল থেকে। দেখতে থাকো। দিচ্ছি উচ্ছে, বেগুন, আলু, ঝিঙে, ভেন্ডি, সজনে ডাঁটা। শীতকাল হলে শিমও দেওয়া যেতে পারে। এই সবজির আসল স্বাদটাই কিন্তু নির্ভর করে সবজি কাটার ওপর। তাই আজকে সবজি কাটা থেকেই তোমাদের দেখাবো। আমি ঠিক যেভাবে ডুমো ডুমো করে কাটছি, তোমরাও চেষ্টা করো একইভাবে সমান মাপে সবজিগুলো কেটে নিতে। বন্ধুরা, এই রান্নাগুলো কিন্তু আমাদের আজকালকার হেসেল ঘর থেকে প্রায় হারিয়েই গেছে। তাই তোমরা প্লিজ তোমাদের প্রিয়জন আর বন্ধু বান্ধবদের সাথে বেশি করে শেয়ার করো। দেখো, সবজি কাটা আমাদের কমপ্লিট। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার কিছু বড়ি লাল করে ভেজে তুলে নেব। কেচকি মাছ কিন্তু খুব নরম মাছ, সব একসাথে একবারে ছাড়বে না, অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে ছাড়তে হবে। টেকনিকটা একটু দেখে নাও। আমি কিন্তু এভাবে অল্প অল্প করে 2-3 ব্যাচে মাছটা ভেজে নেব এবং ছড়িয়ে ছড়িয়ে মাছটাকে দিয়েছি। যতক্ষণ না এক পিঠ ভাজা না হবে আমরা কিন্তু মাছটাকে নাড়াচাড়া করব না। এক পিঠে হালকা কালার ধরে আসলে ঠিক যেভাবে অমলেট তোলে ঠিক সেভাবেই কিন্তু তুলে নেব। এক পিঠ ভাজা না হতে কিন্তু কখনোই নাড়বো না, তাতে কিন্তু মাছটা একদম মন্ড হয়ে দলা পাকিয়ে যাবে। এখানে রান্নাটা আমি কেচকি মাছ বা কাচকি মাছ দিয়ে করেছি। রান্নাটা কিন্তু মৌরলা মাছ বা পুঁটি মাছ দিয়েও হয়। ফোড়নের জন্য দিচ্ছি 1 চামচ আদা বাটা আর একটা তেজপাতা, দিচ্ছি সামান্য রাঁধুনি। এবার আলুর টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দিচ্ছি উচ্ছেটাও ঠিক 2 মিনিট নাড়াচাড়া করব। এভাবে পরপর আমি সবজি দিচ্ছি। যে সিকোয়েন্সে সবজিগুলো দিচ্ছি তোমরাও ঠিক একইভাবে কিন্তু করবে। সজনে ডাঁটাটা দিয়ে আবার 2 মিনিট নাড়ব। এরপরে দিচ্ছি বরবটি, তার 2 মিনিট পর দিচ্ছি ভেন্ডি, এটাও 2 মিনিট নেড়েচেড়ে নেব। এরপরে দিচ্ছি ঝিঙে,
আর একদম শেষে দেব বেগুন। ঝিঙে আর বেগুন কিন্তু দুটোই তাড়াতাড়ি গলে যায়, তাই আমরা একদম শেষে দিচ্ছি। এবার দিচ্ছি পরিমাণ মতো নুন। খুব ভালোভাবে সবজিটা সাঁতলে নিচ্ছি। দিচ্ছি সামান্য চিনি। সামান্য একটু জলের ছিটে দিয়ে আর একটু সাঁতলে নেব। এবার আঁচটা সিম করে ঢেকে দিচ্ছি। 10 মিনিট হয়ে গিয়েছে, ঢাকাটা খুলে দিলাম। 2 টেবিল চামচ সর্ষে বাটা একটু জলে গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ আন্দাজে জল। 1 চামচ মতো আটা সামান্য জলে গুলে দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে বড়িটা হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আর এবার দিচ্ছি মাছগুলো। মাছটা দিয়ে 2 মিনিট মতো নাড়াচাড়া করলেই চুনো মাছের শুক্তো আমাদের রেডি। পরিবেশন করো গরম গরম ভাতের সাথে।